গণিত এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টকে তুমি সবচাইতে বেশি ভয় পাও ভাই, এবং তুমি এখন একটা ভয়ের মধ্যে আছো যে ভাইয়া বাকি সাবজেক্টগুলো তো পড়ে আমি ভালো রেজাল্ট করতে পারবো, কিন্তু আমার ভয় লাগতেছে, আমি মনে হয় না ওকে পাস করতে পারবো। তোমাদের এই ভয়কে দূর করার জন্য ভাইয়া 6টা সায়েন্টিফিক মেথড আছে যেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমার অঙ্ক ফেল করার ভয় থেকে ইনশাআল্লাহ A+ ইনশাল করতে পারবা। ভাই টেপ টক করতেছি না, ইনশাআল্লাহ ভালো করে টিপগুলো ভালো করে অ্যাপ্লাই করলে 100% ইনশাআল্লাহ তুমিও A+ ইনশাল করতে পারবা। এই সায়েন্টিফিক স্টেপগুলো বলার আগে ভাই তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। একটা ছেলে যে 9-এর প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে এত খারাপ রেজাল্ট করে যে ক্লাসের পোলাপাই সহ টিচাররা তারা অনেক অপমান করে, বলে তোর দ্বারা কিছু হবে না, হ্যাঁ তার অনেক কিছু বলে ভাই। ওই ছেলেটা অনেক অপমানিত হয়, তারপরে সে ভাবে অনেক হয়েছে, ইনশাল্লাহ আমি এই ক্লাসের বেস্ট অঙ্কে নাম্বার পেয়ে দেখাবো। তারপরে সে অনেক কষ্ট করে ইনশাল্লাহ ওই 9-এর ফাইনাল পরীক্ষায় অঙ্কে সবচেয়ে বেশি নাম্বার পায়। তোমরা যদি ভাই ওই ছেলেটার মধ্যে এরকম ভাবে গণিতে কামব্যাক করতে চাও, তাহলে তোমাদের জন্য হেল্প করবে এই 6টা সায়েন্টিফিক মেথড, এই 6টা সায়েন্টিফিক স্টেপ তুমি তোমার লাইফে এখনই অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ ভাইয়া তুমি তোমার সামনের অঙ্ক পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করবা। 1 মাসের মধ্যে তুমি অঙ্কে অনেক ভালো হয়ে যাবে। তো চলো ভাইয়া সময় নষ্ট না করে 6টা সায়েন্টিফিক মেথড জেনে নিই। নাম্বার 1, সূত্র মুখস্থ করা যাবে না। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ভাইয়া সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্কে তুমি ত্রিকোণমিতি বলো, বীজগণিত বলো, যে কোনো অঙ্কে সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে অনেকে আছে ভাই বই খুলে খাতায় নোট করে মুখস্থ করে, আপনি a² + 2b + b² অনেক সারাদিন ধরে মুখস্থ করে। মুখস্থ করার পরেও যখন ভাই পরীক্ষা আসে, পরীক্ষার হলে অঙ্ক করার সময় করতে ভাবে a + b² মানে কি জানো ছিল, এটা মানে tan a মানে কি cos a মানে কি, সূত্র যাও ভুলে। আর সূত্র ছাড়া তুমি কখনো অঙ্ক করতে পারবা না। তাই প্রথম কথা ভাই যারা সূত্র মুখস্থ করো, সূত্র ভুলেও মুখস্থ করবা না। তাহলে ভাই কেমনে কি করবো? সূত্র মুখস্থ করার জিনিস না, সূত্র কি করতে হবে তোমাদেরকে মাসেল মেমোরিতে নেওয়া লাগবে। এখন মাসেল মেমোরি কি চলো শিখে নি। আচ্ছা মাসেল মেমোরি কি, চলো একটা উদাহরণ দিই ভাই। মনে করো যখন তোমার চোখে কোনো কিছু লাগতে আসে, ধরো চোখে মার্কাটা লাগতে আসবে, তাহলে কি হয়ে যাবে বলো তো? চোখের পাতাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে না? এই বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ভাই তোমার মেমোরি, তোমার মাসেল মেমোরি জানে যে কোনো একটা কিছু আমার চোখের সামনে আসলে আমার চোখকে বন্ধ করতে হবে, এটাকে বলে মাসেল মেমোরি। তারপরে ভাই একটা উদাহরণ দিই, যখন তুমি ক্রিকেট খেলো ভাই, তখন কি তুমি ভেবে নাও যে আমি এরকম ভাবে অফ ড্রাইভে এরকম 6 মারবো? না, তখন তোমার মাথা অটোমেটিক কাজ করে, যে অটোমেটিক বল আসে, অটোমেটিক বল বুঝে তোমার মাসেল মেমোরি অটোমেটিক শট মারে। এরকম ভাবে ভাই তোমার যে এই কাজটা করতে তোমার এফোর্ট করা লাগে না, তোমার মাইন্ড অটোমেটিক করতে পারে, ওটাকে বলে মাসেল মেমোরি। তাই যদি ভাই তুমি কোনোভাবে সূত্রকে মাসেল মেমোরিতে নিতে পারো, তাহলে তুমি সূত্র কখনো জীবনে ভুলবা না। এখন ভাই কিভাবে মাসেল মেমোরিতে নিব চলো বুঝে নিই। কোশ্চেন সলভিং, তোমাকে কোশ্চেন সলভ করা লাগে মাসেল মেমোরিতে সূত্রকে নিতে গেলে। এখন কোশ্চেন সলভিং বলতে কি বোঝাচ্ছি ভাই, মনে করো তুমি যে সূত্রটা মুখস্থ করতেছো, ওই সূত্র রিলেটেড কোন কোন অঙ্ক আছে, ধরো তুমি tan cos এই ত্রিকোণমিতির সূত্রগুলো পড়ছো, এখন ওই সূত্র রিলেটেড কোন কোন অঙ্ক আছে এত পরিমাণ প্র্যাকটিস করো যেন তোমার হাত বুঝে যায় ভাই যে এখন এই সূত্রটাই হবে। ওই প্র্যাকটিস করতে এত পরিমাণ করো যেন সূত্রগুলো ভাই তোমার মাসেল মেমোরিতে চলে যায়। যখন মাসেল মেমোরিতে চলে যাবে তখন ভাই তোমাকে সূত্র মুখস্থ করা লাগবে না, ইনশাআল্লাহ অটোমেটিক যে জায়গায় প্রয়োজন হবে ওই জায়গায় তোমার অটোমেটিক সূত্র তুমি লিখতে পারবা। তাই পরীক্ষার সময় সূত্রকে ভুলতে না চাইলে অবশ্যই সূত্রকে ভাই মুখস্থ করবা না, সূত্রকে এত পরিমাণ প্র্যাকটিস করো যেন তোমার মাসেল মেমোরিতে চলে যায়। তাহলে ভাই স্টেপ 1-এ আমরা শিখলাম সূত্রকে মুখস্থ করবো না, সূত্রটাকে এত পরিমাণ প্র্যাকটিস করবো অঙ্কের সাহায্যে যে যাতে আমাদের মাসেল মেমোরিতে চলে যায়। তাহলে ভাই এখন আমাদের সূত্রের প্রবলেম সলভ। নাম্বার 2, তুমি অঙ্কে ভালো করার জন্য বা তুমি অঙ্ক পরীক্ষা ভালো করে লিখে আসার জন্য তোমাকে ডিপ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো আমরা বুঝি ভাই যেটা বারবার প্র্যাকটিস করা। প্র্যাকটিস হয় 2 রকমের, একটা হচ্ছে শ্যালো প্র্যাকটিস আর একটা হচ্ছে ডিপ প্র্যাকটিস। শ্যালো প্র্যাকটিস কি ভাই, মানে তুমি করতেছো কোনো রকম ভাবে করতেছো, এটা হলো শ্যালো প্র্যাকটিস। আর ডিপ প্র্যাকটিস কি ভাই, একদম ফোকাসের সঙ্গে একদম পারফেক্টলি মনোযোগ দিয়ে করতেছে, এটাকে বলে ডিপ প্র্যাকটিস। এখন তোমাকে অঙ্কে ভালো করে পারার জন্য ভাই তোমাকে অবশ্যই ডিপ প্র্যাকটিস করতে হবে। এখন ডিপ প্র্যাকটিস ভাই কেমনে করবো চলো ওটাকে শিখি। ডিপ প্র্যাকটিস করতে গেলে ভাই যখন তুমি ডিপ প্র্যাকটিস শুরু করবা, দেখবা অঙ্ক করতে অনেক অঙ্ক ভুল হয়। অঙ্ক যখন ভুল হবে ভাই তখন কি অঙ্ক ফেলে ছেড়ে উঠে চলে যাবো? না ভাই, ডিপ প্র্যাকটিস করার সময় যখন তোমার অঙ্ক ভুল হবে, তারপরে ভাই সবার আগে দেখবা যে অঙ্কটা ভুল হওয়ার কারণ কি, নিজে কারণকে সলভ করার চেষ্টা করে যে ভাই দেখি খুঁজে বের করি যে আমার কোনখানে অঙ্ক ভুলটা হয়েছে, এইটা খুঁজে বের করবা। ওই কারণটা খুঁজে বের করে আবার সলভ করার চেষ্টা করো। ডিপ ওয়ার্ক করার জন্য ভাই তোমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। 3টা স্টেপ মেইনলি থাকে। প্রথম স্টেপ ভাই
তুমি যখন ডিপ ওয়ার্ক করতে যাবা তাহলে দেখবা অনেক ভুল যাবে তোমার। এই অনেক ভুল যখন যাবে, প্রত্যেকটা ভুলের পরে দেখবা আমার ভুলটা কেন হয়েছে, কোন জায়গায় আমি ভুল করছি, এই ভুলের জায়গাটা খুঁজে বের করবা। জায়গাটা খুঁজে বের করার পর এটাকে বোঝার চেষ্টা করবা, বোঝার পরে ওইটাকে আবার প্র্যাকটিস করবা। এরকম ভাবে করলে তোমার মাইন্ডটা ট্রেন হবে, তোমার মাইন্ডটা অঙ্কর একটা প্রবলেম সলভিং করতে পারবে। এই প্রবলেম সলভিং এ মূলত ম্যাথ, যারা অঙ্কে অনেক ভালো পারে তাদের প্রবলেম সলভিং মাইন্ড অনেক ভালো, আর যারা অঙ্ক পারো না ভাই তোমরা প্রবলেম সলভিং করতে পারো না। তাই কোন একটা প্রবলেম সলভ করার জন্য ভাই বা অঙ্ককে করার জন্য তোমাকে প্রবলেম সলভিং মাইন্ড দরকার। তাহলে প্লিজ 2 নাম্বার ধাপে মাইন্ডটাকে এমন ভাবে প্র্যাকটিস করাও, মাইন্ডটাকে এমন ভাবে কাজে লাগাও যেন ভাই তোমার মাইন্ডটা প্রবলেম সলভিং মাইন্ড হয়, যেন ভাই তোমার মাইন্ড প্রবলেম সলভ করতে পারে। তাহলে দেখবা তুমি অঙ্ক অনেক ভালো পারতেছো। তাহলে 2 নাম্বার পয়েন্ট ভাই বুঝছে আমাদেরকে ডিপার করতে হবে। এরপরে ভাই 3 নম্বর, কানেক্ট ম্যাথ ইন রিয়েল লাইফ। আমরা বাঙালি তো ভাই আমরা অঙ্ক করি কেমন জানো, আমরা মনে করো স্টেপ বাই স্টেপ মনে রাখি যে এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এই লাইন। সত্যি কথা বলো, তুমি এরকম করো না? এরকম করার ফলে ভাই আমরা আসলে অঙ্কটাকে মজার মতো করে নিতে পারি না, আমরা অঙ্ক করে কোনো মজা পাই না। তোমাদের মধ্যে এমনও অনেক আছে ভাই যে বলে এই অঙ্কটা কেন বানাইছে, এটা না বানালে ভালো হতো, ফাও ফাও এত প্যারা দিয়ে মাথাটা নষ্ট করতেছে। আমরা আসলে বুঝি না ভাই অঙ্ক করে আমাদের লাভ কি, কেন করতেছি। এর ফলে ভাই আমরা আসলে অঙ্কটা করে বোরিং ফিল করি। যখন তুমি অঙ্ককে বাস্তব লাইফের সঙ্গে কানেক্ট করতে পারবা, যখন তুমি এটাকে রিয়েল লাইফে কানেক্ট করে শিখতে পারবা, যখন তুমি ভাই অঙ্ক না বুঝা অঙ্ক শিখতে পারবা, তখন দেখবো তোমার কাছে মজা লাগবে। এখন এইটা শেখার জন্য, অঙ্ককে ভালো করে শেখার জন্য তোমাকে বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করা লাগবে। যেমন তো ধরো ভাই তুমি পরিমিতি করতেছো, পরিমিতির মধ্যে গাছের মাপা লাগে, তারপরে ভাই হচ্ছে ওই টাওয়ার মারানোর কিছু মাপা লাগে, এরকম অনেক জায়গা আছে। যদি তুমি কোনোভাবে অঙ্ককে বাস্তব জীবনের সাথে কানেক্ট করতে পারো ভাই, দেখবা তুমি অনেক ভালোভাবে অঙ্ক করতে পারবা। এটা কেমনে করবা? তোমাকে সব জায়গায় একটু কষ্ট করে হলে দেখবে এখানে কি ম্যাথ প্রয়োগ হয়েছে। আচ্ছা এই যে রুমটা আছে এটা হচ্ছে আয়তাকার বা এটা বর্গাকার, এখানে কয়টা কোণ আছে, এখানে কয়টা কর্ণ আছে, এরকম ভাবে তোমার মাইন্ডটাকে ট্রেন করো। তুমি অঙ্ককে সব জায়গায় দেখো ভাই, অঙ্ক যখন তুমি সব জায়গায় কানেক্ট করতে পারবা তখন অঙ্কের কোনো ভ্যালু তোমার কাছে থাকবে। তখন মনে হবে না অঙ্ক বলতে আসলে আমার শিখে কোনো লাভ হচ্ছে। তুমি অঙ্কের ইমপ্লিমেন্ট করো ভাই, সব জায়গায় খুঁজে বের করো, দেখবা তুমি অঙ্ক করে অনেক বেশি মজা পাবা। আর যখন ভাই তুমি কোনো কিছু করে মজা পাবা তখন ওটা কিন্তু তোমার নেশার মতো হয়ে যাবে। একটা কথা বলো তো ভাই, তোমার কি গেম খেলতে কারো ভালো লাগে? মোটেও না ভাই, কারণ ভাই তুমি গেম খেলে মজা পাও, এর জন্য তুমি বারবার খেলো। কিন্তু তুমি অঙ্ক করে মজা পাও না, এর জন্য তুমি অঙ্ক করতে পারো না। যখন তুমি ভাই অঙ্ক করে মজা পাবা তখন দেখবা ভাই তুমি অঙ্কটাকে ভালো করে এনজয় করতে পারছো। এনজয় করতে পারলে তুমি অঙ্কে ভালো করতে পারবে। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা বুঝছি ভাই অঙ্ককে আমাদের বাস্তব লাইফের সঙ্গে কানেক্ট করে শিখতে হবে, তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে আমার কাছে। 4 নম্বরে যাওয়ার আগে ভাই, তোমাদের মধ্যে যারা অঙ্কনে অনেক বেশি সমস্যায় আছে যে ভাইয়া মনে হয় না আমি পাস করবো না, আমি অঙ্ক আসলে ভাই কিছুই বুঝি না, তারা চাইলে ভাইয়ের কাছে অঙ্ক শিখতে পারো। ভাইয়ের কাছে অঙ্ক শেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 4 নাম্বার ভাই, হিসাব ভুল হয়ে যায়, এইটা কেমনে কি করবা ভাই? আমরা আসলে আমরা কুইরা কেন বলি, এমনও পোলাপাইন দেখছি ভাই যোগ করার জন্য 12-15 টাকা যোগ করার জন্য ক্যালকুলেটর ইউজ করে। আমাদের অভ্যাসই নষ্ট হয়ে গেছে ভাই, আমরা এখন ছোট্ট ছোট্ট কাজে ক্যালকুলেটর ব্যবহার করি, আমরা মাইন্ডটারে ইউজই করি না। তোমার যে মাইন্ডের মধ্যে সাইকেলটা আছে ভাই, এটা না চালাতে চালাতে জং ধরে গেছে, তুমি তো এটাকে ইউজই করো না ভাই। ইউজ না করার ফলে এটা যে কার্যকারিতা থাকে এটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তাই এরকম ক্যালকুলেশনে যোগ বিয়োগ ভাই প্লাস মাইনাস এরকম ভুল না হওয়ার জন্য তোমাকে মাইন্ডটাকে প্র্যাকটিস করাইতে হবে। তোমার মাইন্ডটা ক্যালকুলেটর ইউজ করার বদলে ছোট ছোট জায়গায় গুণ ভাগ করো, নিজে নিজে প্র্যাকটিস করো। তোমার আমি শিওর ভাই তোমাদেরকে এখন যদি খাতায় ভাগ করতে দেওয়া হয় তাহলে অধিকাংশ স্টুডেন্টই পারবে না। তাই প্লিজ মাইন্ডটাকে জং ধরায়ও না ভাই, জং না ধরায় মাইন্ডটাকে একটু কাজ করাও, মাইন্ডটাকে দিয়ে কাজ করা, ইনশাআল্লাহ তুমিও দেখবে অঙ্ক ভালো করতে পারবা, তোমারও ক্যালকুলেশনে ভুল হবে না। ওকে ভাই, এরপরে নম্বর 5, বইয়ের অঙ্ক পারি কিন্তু বোর্ড কোশ্চেন পারি না। মনে রাখবা ভাই, বইয়ের অঙ্ক আমরা কষ্ট করে পারি, কিন্তু যখন বোর্ড কোশ্চেন দেওয়া হয় তখন আমরা চিনি না ভাই। যখন একটা কোশ্চেন দেখি তখন বলি হ্যাঁ এই প্রশ্ন করতে আসছে ভাই, এই প্রশ্ন তো আমি করিই নাই। কারণ কি জানো ভাই, তোমাদেরকে এটা কখনো শেখানো হয় নাই যে এই কোশ্চেনটা কত রকম ভাবে হইতে পারে। তুমি খালি টেমপ্লেট মুখস্থ করছো যে এরপরে এরকম 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 করে শিখছো সারা জীবন। এর জন্য যখন তোমাকে বোর্ড কোশ্চেন দেওয়া হয়, বোর্ড কোশ্চেন একটু চেঞ্জ করে দেয়, একটু মডিফাই করে দেয়, যার ফলে তুমি চিনতে পারো না। তাই তোমাকে সবার আগে বোর্ড কোশ্চেন পারার জন্য তোমাকে চিনতে হবে বা জানতে হবে যে এই কোশ্চেনটা ভাই বইয়ের অঙ্কটা এরকম কয়টা ধরন ভাবে আসতে পারে, এর কয়েকটা ভ্যারিয়েশন হইতে পারে। মূলত কোশ্চেনটা নিয়ে আরো ভালোভাবে জানা লাগবে। মনে রাখবা ভাই, অঙ্ক তারাই ভালো পারে আগে কোশ্চেনটাকে বুঝে, যে কোশ্চেনে কি বলতে চাইছে। অ্যান্সার সবাই পারে কিন্তু কোশ্চেন সবাই বুঝে না। যারা কোশ্চেন বুঝে না তারা জীবনও ভাই বোর্ড কোশ্চেনে ভালো করে না। তাই প্লিজ অঙ্ক খালি বইয়েরটা করে যেও না, ওইটাকে ভালো করে বুঝো যে এগুলার ভেরিয়েশন কয় রকমের হইতে পারে,
কি কি ভাবে প্রশ্ন আসতে পারে। যখন তুমি প্রশ্ন চিনবা তখন তো উত্তর করবা ভাইয়া। তুমি প্রশ্নই চিনো না, তুমি অনেক অঙ্ক করে ফেলছো, তোমাকে বোর্ড কোশ্চেন দিলে চিনো না, তাহলে কোনো লাভ নাই। তাই যে টিচারের কাছে পড়ো না কেন ভাই, তারে বলো ভাই আমাদের কোশ্চেনটাকে চিনাই দেন, অথবা নিজে নিজে কাজ করে নিজে নিজে বোঝার চেষ্টা করতে ভাই এখানে কি কি ভ্যারিয়েশন হতে পারে, এই কোশ্চেনে কি কি বোর্ড কোশ্চেন আছে, এটাকে ভালো প্র্যাকটিস করো। তোমার এরকম হতে পারে যে ভাই এর জায়গায় এক্স দিয়ে দেয়, এক্স এর জায়গায় ওয়াই দেয়, এরকম ভাবে অনেক ভাই ভ্যারিয়েশন করতে পারে। বোর্ড কোশ্চেন পারার জন্য তোমাকে অবশ্যই কোশ্চেনের ভ্যারিয়েশন বুঝতে হবে। এরপরে ভাই লাস্ট স্টেপ নাম্বার 6, যে ভাই এত কিছু তো করলাম, এত প্র্যাকটিস করলাম, এত কষ্ট করলাম, ইনশাল্লাহ এত কিছু করার পরে ভাই হলে যাওয়ার পরে খাতা কলম বের করি, অঙ্ক করা শুরু করা সব ভুলে যায়। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এমন হয় ভাই, তুমি একটা জিনিস খেয়াল করবে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে অনেক ভালো অঙ্ক পারে, স্যাররা বলে রহিম তো সে অঙ্ক পারে, কিন্তু যখন সে পরীক্ষার হলে যায় একটু পরে দেখবার কলম আর অঙ্ক পরীক্ষা চলে না, ওর কলম থেমে যায়, কারণ সে পরীক্ষার হলে কেমনে অঙ্ক পরীক্ষা দিতে ওরা জানে না। তুমি এত কষ্ট করার পরেও যদি ভাই তুমি যদি ভালো করে না জানো কেমনে পরীক্ষার হলে লিখতে হয়, তাহলে তুমি এত কিছু করে লাভ নাই ভাই, 6টা স্টেপ কোনো কাজে আসবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা কেমনে লিখবা, প্রথম যে ভুলটা করো ভাই, তোমরা আগে এক কাজ করো, বাংলা পরীক্ষার প্রশ্ন যেমন পড়ো যে 1 2 3 4 এরকম 11টা সৃজনশীল পড়ো, এরকম ভুল তোমরা অঙ্কেও করো। আগে 1 নাম্বার পড়ে দেখো একটু সহজ হয়েছে, 2 নাম্বার দেখো দেখো মাথায় হাত, হায় হায় ভাইয়া কি অঙ্ক হয়েছে, 3 নাম্বারে আরো চিল্লানো শুরু করছে, হায় হায় পারবার না। তুমি মনে করো ভাই 11টা কোশ্চেনের মধ্যে 7টা পারো, 4টা পারো না, এখন তুমি 4টার ভয়ে ভয়ে 7টাকে নষ্ট করে ফেলতেছো। তাই এই কাজ ভুলেও করবে না, বাকি কোশ্চেন দেখবাই না, সবার আগে দেখবা আমি কি পারি। বা সবচেয়ে ভালো হয় ভাই পরীক্ষার আগের দিন প্ল্যান করে আসা, যে আমি এই খান থেকে কোশ্চেন আনসার করবো, কারণ আমি এখান থেকে ভালো পারি। আগে সবচেয়ে ভালো পারো যেটা সেই অঙ্ক করো, যখন তুমি এটা পারফেক্টলি করতে পারো তোমাদের কনফিডেন্স চলে আসবে। তোমরা সবার আগে একটা বাজে কাজ করো কি ভাই, সবচেয়ে কঠিনটা আগে করে ফেলো, যে আগে কঠিনটা করে ফেলি পরে সহজগুলো করবো। অনেক ভুল করো ভাই, সবার আগে সহজটাতে শুরু করো এবং কোশ্চেন সবগুলো আগে পড়বাই না। মনে করো ভাই তুমি ধারা ভালো পারো, তুমি সবার আগে খুঁজে বের করবো ধারা কই আছে, ধারাটাকে খুঁজে বের করার পরে আগে ধারা করে নেবে, এরকম সহজগুলো আগে করে 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 ধীরে ধীরে কঠিনগুলোর দিকে যাবা, তাহলে দেখবা সিও যে নাম্বারটা আছে না 50-60 যেটা তুমি পারতা, ওইটাকে ভালো করে করতে পারবা। আর অধিকাংশ স্টুডেন্ট ভাই আগে কঠিন দিয়ে শুরু করার কারণে সহজগুলো পেরে আসতে পারে না। তাই অঙ্ক পরীক্ষাটা ভালো করার জন্য তুমি এই কয়েকটা স্টেপ ভালো করে ফলো করলে তুমি অঙ্ক পরীক্ষা ভালো করতে পারবা। আর ভাইয়ের কাছে যদি পড়তে চাও যে ভাই আমি তোমার কাছে অঙ্ক শিখতে চাই, তাহলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবা, ইনশাআল্লাহ ভাইয়ের কাছে শিখতে পারবা। এখন তাহলে 6টা স্টেপ ভাই তোমার লাইফে এখনই অ্যাপ্লাই করে 1 মাসের মধ্যে তুমি অঙ্ক ভালো করতে পারবা। এবং যে কোনো সমস্যা ভাই, যে কোনো প্রবলেম হলে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ভাইয়া তোমাদের সঙ্গে সরাসরি কলে বসে তোমাদের প্রবলেমকে সলভ করবো। আজকের ভিডিও ভাই এই পর্যন্তই, আশা করি তোমরা এই স্টেপগুলো ফলো করে তোমাদের অঙ্ককে ইমপ্রুভ করবা ইনশাআল্লাহ। যদি কোনো টপিকের ভিডিও আছে তাহলে কমেন্টে লেখো যে ভাই এই টপিকের ভিডিও বানান, ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।